সো বন্ধুরা এখন চলে আসলাম আমরা মেলা মাঠে। তো মেলা মাঠে এসে দেখি এখানে অনেক কিছু বসেছে, 12 ভাজা, আলু কাবলি, পেয়ারা মাখা, মানে সব কিছু তোমার মাখা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে কিছু মাখা আমরা কিনে নিলাম খাওয়ার জন্য। সো বন্ধুরা এখন চলে আসলাম আমরা মঙ্গলসীমা। তো এখানে কালী পুজো উপলক্ষে অনেক বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রাম দেখার জন্য চলে এসেছি। খুব ভালো প্রোগ্রাম করছে এরা। তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, লাইটিং জুড়ে গোটা রাস্তা লাইটিং করেছে। আর যেসব বাচ্চা মেয়েরা নাচছে, আমার এটা দেখে ভালো লাগলো যে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা নাচছে। তো এটাই আমার ভালো লাগছে না, অনেক অনেক জায়গায় আছে না সব বড় বড় মেয়েরা নাচছে। তো সেই দেখে ভালো লাগলো এখানে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা নাচছে। মানে প্রায় আমি মানে 3-4 দিন পুজো হয়, তো 3-4 দিন পুজোর মধ্যে আমি একদিনই এসেছিলাম মেলা মাঠে। তো একদিন দেখি খুব ছোটো ছোটো বাচ্চা মেয়েরা নাচছে। আর দেখো ভিতরে প্যান্ডেলটা কাছে, এ দেখো এটা ভিতরে প্যান্ডেলটা। দেখো ঠাকুরগুলো কত সুন্দর সাজিয়েছে, দেখো একবার মুকুটটা কত সুন্দর লাগছে, লাইটিং খুবই সুন্দর লাইটিং করেছে। আর দেখো খুবই সুন্দর করছে, এই দেখো বাচ্চা বাচ্চা নাচছে দেখো। আর সবাই কত সুন্দরভাবে দেখছে না, পাশে অনেক যে আছে না, পাশে বলতে অন্য অন্য রাজ্যে অন্য গ্রামে তো সব বড়ো বড়ো মেয়েরা নাচছে। মানে তোমরা বুঝতে পারছো যেটা আমি বলতে চাইছি। সময় চলে যান দ্বিতীয় একটা ঠাকুর, এটা সবার প্রথম, এটা ঠিক আছে, এটা সবার প্রথম। তো এটা শারুল ক্যাম্পে, এটা মানে দুটি সারঙ্গ মাঝে মাঝে বলতে পারো, আলাদা আলাদা ক্লাব আছে, তো আলাদা আলাদা ক্লাবে আলাদা আলাদা পুজো হয়। তো এসে থেকে পুরো সুন্দরভাবে মেলা বসেছে, মানে এখানে প্রচণ্ড বড় মেলা বসেছে। মানে সবগুলোতে এখানে বেশি মেলা বসেছে। এই দেখো গোটা মাঠটা জুড়ে মেলা বসেছে, রাস্তায় মেলা বসেছে, মানে চারিদিকে মেলা। এটা সবার প্রথম এটা। আর এখানে সব বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছে। আর তোমাদের প্যান্ডেলটা দেখো, এখানে বাচ্চা মেয়ে নাচছে, গান গাইছে, বুঝতে পারছি না আমি। যাই হোক, এটা হচ্ছে বিবেকানন্দ ক্লাব। এটা দেখো প্রতি বছরে শ্রেণী করে, প্রায় 2 বছর করতে পারেনি। তো জায়গা ছিল না বলে 2 বছর করতে পারেনি। তাই এই বছর জায়গা পেয়েছে, তো তার জন্য এটা করেছে, বড় শ্রেণী করেছে। এটা প্রতি বছর ভালো, মানে কি বলবো, অসাধারণ শ্রেণী করে প্রতি বছরই, ঠিক আছে। প্রতি বছর 2 বছর করেনি বলে, তার জন্য জায়গা পায়নি বলে করতে পারেনি। তো এই বছর খুবই সুন্দর শ্রেণী করেছে, ভোলে বাবার নামে একটা শ্রেণী করেছে। এটা হচ্ছে বিবেকানন্দ ক্লাব। তো এখন গাইস মানে প্রোগ্রাম হচ্ছে এখানটা করে স্টেজের কাছে, খুবই সুন্দর। এখন থেকে তোমার প্রতি বছরই দেখতে হবে এই জায়গাটা করে, আশা করছি আমি, যেটুকু আমি শুনলাম। ফাইনাল ভিতরে দেখো ছোটো একটা কালী ঠাকুর, তো গোটা জায়গাটা লাইটিং করেছে, শ্রেণী করেছে, কত সুন্দর লাগছে তো শ্রেণীটা একবার। এটা প্রতি বছর আলাদা আলাদা শ্রেণী করে। আমি একবার দেখছিলাম 2-3 বাহুবলী, মানে বাহুবলী 2-1, মানে এখন শ্রেণী করেছিল প্রথম যখন নতুন শুরু করেছিল। নতুন শুরু করেছে অনেক দিন থেকে শুরু করেছে, পুজো করছে। শুধু চলে আসলাম 2 নম্বর ঠাকুর, এটা হচ্ছে কিশোর সংঘ ক্লাব, ঠিক আছে। মানে এটা 54তম বর্ষ, এটা মানে 54 বছর ধরে পুজোটা করছে। সামনেই লেখা যায় কিশোর সংঘ 74তম বর্ষ। যাই হোক বন্ধুরা, প্যান্ডেল খুবই সুন্দর করেছে এখানে। তো এই ভিতরে যাবো, তো ভিতরে কত সুন্দর লাগছে দেবে ঠাকুরটা একবার। মানে প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর সাজিয়েছে, এরকম মুকুট সাজিয়েছে, ভালো সুন্দর করে সাজিয়েছে। আর এখানে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে, আমার যেটা আমার মনে হলো ভিডিও দেখে, আমি বলবো এখানে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। পুরো বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছে। তো প্রথম তোমরা ক্লিপটা দেখে নিলে কীরকম সুন্দর ডান্স করেছে বাচ্চা মেয়েরা। আর এখানেও খুব মেলা বসেছে, নাগরদোলনা বসেছে, অনেক কিছু বসেছে, অনেক কিছু। এই জায়গার মেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান সাগর গ্রামে মেলাটা হচ্ছে। হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চা মেয়েরা নাচছে। তো তোমার প্রথম ক্লিপও দেখলি কত সুন্দর লাগছে, তোমার নাচগুলো নাচছে। তো তোমরা যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো অবশ্যই করতে হবে। সো বন্ধুরা, আমি বলবো 3টে ক্লাবে খুব সুন্দর সাজিয়েছে। আর ডান্সের মধ্যে বলবো এই ক্লাবটা খুবই সুন্দর ডান্স প্রোগ্রাম করেছে। দেখো এই ক্লাবটা সুন্দর ডান্স প্রোগ্রাম করেছে বলেই কত পরিমাণে ভিড় হয়েছে জাস্ট একবার দেখার জন্য। কত সুন্দর ডান্স করেছে, ভালো সুন্দর ডান্স করেছে বলে এত ভিড় হয়েছে, ঠিক আছে। তোমরা বলতে পারবে। তাই বন্ধু, তোমার ডান্স ভিডিও দেখাচ্ছি।